এদিকে নির্বাচনী আচরণবিধি। জনপ্রতিনিধিদের তহবিলের টাকায় তৈরি শহরের বেশিরভাগ বাসস্ট্যান্ডেই তাদের ছবি ও নাম লেখা থাকে, কিন্তু নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকারি সম্পত্তির ওপর থেকে সেগুলি সরিয়ে ফেলা বা ঢেকে দেওয়াই নিয়ম। কিন্তু সেই নিয়ম যে আদৌ মানা হচ্ছে না, এবিপি আনন্দর ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। শাসক দলের জনপ্রতিনিধিদের তহবিলের টাকায় তৈরি বেশিরভাগ বাসস্ট্যান্ডেই সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নাম এখনও লেখা রয়েছে। বিধিভঙ্গে পিছিয়ে নেই বামেরাও। এখনও বেলেঘাটায় প্রাক্তন বাম সাংসদ প্রশান্ত চট্টোপাধ্যায় ও বরুণ বন্দ্যোপাধ্যায়ের তহবিলের টাকায় তৈরি বাসস্ট্যান্ডে তাঁদের নাম লেখা রয়েছে। এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওএসডি অমিত রায়চৌধুরী জানিয়েছেন, এগুলি সরানোর জন্য কোনো নির্দেশিকা জারি হয় না, এটা বাধ্যতামূলক। তা না হলে সরকারি সম্পত্তির ওপর থেকে জনপ্রতিনিধিদের নাম ও ছবি সরিয়ে দেওয়ার জন্য পুরো কমিশনারকে নির্দেশ দেওয়া হবে। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন কালীঘাটের গোপালনগর মোড় বাসস্ট্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঢেকে দেওয়া হয়েছে কাগজ দিয়ে। ভেদুয়ার দুটি বাসস্ট্যান্ডে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ তথা ওই কেন্দ্রেরই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি ঢেকে দেওয়া হয়েছে। তবে বাসস্ট্যান্ডের সামনে লাগানো বোর্ডে এখনও রয়েছে সুদীপের নাম। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।